আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি নিয়ে আপনাদেরকে একটু কথা বলবো। দয়া করে ধৈর্য সহকারে শুনে যাবেন। এখানে আমরা মালদ্বীপ প্রবাসী যারা আছি, বাংলাদেশি ভাই ব্রাদার, সবাই কোনো না কোনো রিসোর্টে, বেশিরভাগ অংশে রিসোর্টে কাজ করে থাকি। কনস্ট্রাকশন সাইডে অনেক মানুষই, বেশিরভাগ মানুষ এখানে কাজ করে থাকি। যে লোকটিকে দেখতে পেলেন, এই লোকটি একটি মারাত্মক দুর্ঘটনায় আহত হয়েছে। দুর্ঘটনাটি হলো, সে একটি ভাঙা রিসোর্টে কাজ করার সময় সে নারকেল খাওয়ার জন্য নারকেল গাছে উঠেছিল। এই নারকেল গাছে ওঠার কারণে বর্তমানে মালদ্বীপের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ, আপনারা জানেনই যারা এখন আছেন। সেই পরিস্থিতিতেও সে ভুলক্রমে বা নিজের ইচ্ছাতেই ডাব গাছে উঠে পড়েছিল এবং সে পরবর্তীতে সে ডাব গাছ থেকে পিছলে পড়ে যাওয়ার পরেই তার মারাত্মকভাবে একটি দুর্ঘটনা ঘটে যায়। মাথার পিছন সাইড এবং ঘাড়ে এবং মেরুদণ্ডে অনেক বড় একটি ব্যথা সে পেয়ে যায় এবং ডাক্তাররা বলেছে সম্ভবত তার মেরুদণ্ডের হাড় এবং ঘাড়ের একটি হাড় ভেঙে গিয়েছে। এখন পরবর্তীতে সেটি কি হবে না হবে সেটি এখনো জানা যায়নি। এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারাই এই সমস্ত কাজ করেন, অনেকেই ভাঙারি সুরে কাজ করেন, অনেকেই ডাব গাছে উঠে থাকেন বা অনেকে ডাব গাছ পরিষ্কার করার জন্য এটি একটি চাকরি আছে আলাদা, যারা এই সমস্ত কাজ করেন তারা অবশ্যই নিজের সেফটিটা নিয়ে তারপরে এই সমস্ত কাজ করবেন। অবশ্যই আপনারা সেফটি সহকারে এই সমস্ত কাজগুলোই করবেন। আপনারা ডাব খেতেই ওঠেন বা ডাব গাছ পরিষ্কার করার জন্যই ওঠেন, কখনোই নিজের সেফটি ছাড়া কখনোই এই সমস্ত গাছ উঠবেন না। আর দয়া করে ঝড় বৃষ্টির যে আবহাওয়াটা, মালদ্বীপের বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়াতে ভুলক্রমে আপনারা ডাব গাছে ওঠা থেকে বিরত থাকবেন। এখানে বিদেশের বাড়ি, এখানে আমাদের দেখাশোনা করার মতো কেউ নাই। এই যে লোকটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই লোকটি নতুন আসছে, তার দেখাশোনা করার মতো কেউ নাই। সে এখন হসপিটালে পড়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থার মধ্যে আছে সে। এই জন্যই বলি, কেউ কখনো কোনো দুর্ঘটনার মধ্যে জড়িত হওয়ার জন্য চেষ্টা করবেন না। বা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এটাই আশা করি আমরা সবাই। তবে আপনাদের কাছে একটি আশা, কখনো কেউ ভুলক্রমেও হলেও এই সমস্ত ডাব গাছে এইরকম ভাবে বিনা সেফটিতে ওঠার জন্য চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।